আমার জানার বিষয় হলো মেরাজ অর্থ সিঁড়ি, কিন্তু আগে শুনেছি বুরাক নামক বাহনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করেছেন। কোনটি সঠিক? দুইটাই সঠিক। বুরাকের মাধ্যমে সফর হয়েছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস, মসজিদুল আকসা পর্যন্ত রাত্রি ভ্রমণ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। কোরআনে কিন্তু এইটুক আছে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তার বান্দাকে রাত্রি ভ্রমণ করিয়েছেন। এটার বাহন ছিল বুরাক। জিবরিল আলাইহিস সালাম সামনে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে ছিলেন, মিকাইল আলাইহিস সালাম পেছনে ছিলেন, এক বুরাকের। এটা বাইতুল মাকদিস পর্যন্ত বা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছে। বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায়, খুতবা, বিভিন্ন আনুষঙ্গিক সকল কার্যক্রম সমাপ্ত করার পর যখন ঊর্ধ্ব গগনে আরশে আজিমে যাওয়ার রাস্তা সফর শুরু হলো, আসমানে যাওয়ার সফর শুরু হলো, তখন থেকে মেরাজ সিঁড়ি ব্যবহার করা হয়েছে, বিশেষ সিঁড়ি, যেই সিঁড়ির মাধ্যমে আল্লাহ পাক আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমান অতিক্রম করিয়ে উপরে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে আর কোনো বিরোধ আছে? দুইটাই। আরেকটা বর্ণনা পাওয়া যায় 7 আসমানের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বাহন ছিল, সেটার নাম রফরফ, যেটা আমাদের জান্নাতে বিছানা হবে। মুত্তাকিইনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিয়িন হিসান। এত চমৎকার বিছানা হবে, স্ত্রীরা সব জান্নাতি স্ত্রীরা হেলান দিয়ে সবুজ সুন্দর বিশাল বিছানার মধ্যে বসে থাকবে, স্বামীদের অপেক্ষা করবে, আমাদের অপেক্ষা করবে ইনশাআল্লাহ। মহিলারা কিন্তু শুনতেছে। এই যে বাহন আল্লাহ, এই যে বিছানা আল্লাহ দান করবেন জান্নাতি রমণীদেরকে, কাদেরকে দিবেন? কোনো জাহান্নামীকে দিবেন না। এখন দুনিয়ার জান্নাতি রমণী যদি, দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হয়, তাহলে সেই দুনিয়ার স্ত্রী পাবে সবচেয়ে সুন্দর বিছানা। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মানের বিছানা পাবে কে? জান্নাতি নারী। দুনিয়ায় যে স্ত্রী থাকবে সে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করুন। আগামী